নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মায়ের হিসেলে। আজকে এক নতুনত্ব মিষ্টি নিয়ে এসেছি, শ্রীখণ্ড সন্দেশ। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমরা 200 গ্রাম মতন দই নিয়েছি। সেটাকে একটা পাতলা কাপড়ের মধ্যে নিয়ে একটু জলটাকে ঝরিয়ে নিচ্ছি। জলটাকে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে, কাপড়টা ঘুরিয়ে ঘুরিয়ে জলটা যতটা চেষ্টা করব নিগড়ে বার করে নিতে। তারপরে এই কাপড়টাকে কোনো একটা জায়গাতে ক্লিপ দিয়ে আটকে বা দড়ি দিয়ে আটকে এটাকে ঝুলিয়ে রাখা হয়েছিল 4 ঘন্টার মতন। 4 ঘন্টা পর দেখুন জল ঝরে কিন্তু আমাদের এই দইটা বেশ কিন্তু একটা সফট ডো মতন হয়ে গেছে। এবারে একটা কড়াইয়ের মধ্যে হাফ টিস্পুন মতন ভালো ঘি নিয়ে নেওয়া হয়েছে। ঘিটা গলে আসলে এর মধ্যে যে জল ঝরানো দইটা আছে সেই দইটা দিয়ে দেওয়া হলো। এবারে কন্টিনিউয়াসলি কিন্তু একটু নেড়ে নিতে হচ্ছে। বেশ ভালো করে কিন্তু এটাকে নেড়ে নেওয়া হলো। ঘিটা ভালো করে লেগে গেছে দইয়ের মধ্যে। এরপরে ঠিক যতটা দই নিয়েছি 200 গ্রাম, ঠিক ততটাই আমরা চিনি নিয়ে নিচ্ছি। 200 গ্রাম মতন চিনি নিতে পারেন বা চিনির পাউডারও নিতে পারেন। দিয়ে সেটাকে ভালো করে নেড়ে নেওয়া হচ্ছে। এখানে কিন্তু কন্টিনিউয়াসলি আমাদেরকে নেড়ে যেতে হবে, না হলে কিন্তু এটা ধরে যাবে বা পুড়ে যাবে। প্রথমে কিন্তু এটা একটা পুরো জলের মতন পাতলা হয়ে যাবে, তারপরে এরকম কিন্তু আস্তে আস্তে ঘন হতে শুরু করবে, রংটা চেঞ্জ হবে আর কড়া গা থেকে কিন্তু ছেড়ে ছেড়ে আসবে। দেখুন বেশ কিন্তু ছেড়ে ছেড়ে আসছে। এটা কালারটাও কিন্তু আস্তে আস্তে ব্রাউন হয়ে যাচ্ছে, যেহেতু চিনি দেওয়া আছে তাই কালারটাও চেঞ্জ হচ্ছে। দেখুন বেশ কিন্তু কালারটা এটা সুন্দর ব্রাউন কালার হয়ে গেছে। এইরকম হয়ে গেলে কড়া থেকে পুরোটাই ছেড়ে আসলে গ্যাসটা নিভিয়ে বন্ধ করে এবারে আমরা একটা টিফিন কৌটোর মধ্যে এটাকে নিচ্ছি। আপনারা চাইলে কোনো থালা, বাটি বা ট্রের মধ্যেও করতে পারেন। গ্যাস থেকে নামাবার পরে এবারে আমরা এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছি। টিফিন বক্সের মধ্যে বাটার পেপারটা লাগিয়ে এবারে এটা পুরো মিষ্টিটা এর মধ্যে দিয়ে দেওয়া হলো। ভালো করে এটাকে বেশ কিন্তু সমান করে মেলে নেওয়া হবে। চামচের সাহায্যে বা যে কোনো জিনিসের সাহায্য দিয়ে এরকম করে আস্তে আস্তে করে এটাকে স্প্রেড করে দেওয়া হচ্ছে পুরো টিফিন বক্সের মধ্যে। এর উপর থেকে কাজু আর পেস্তা অল্প করে কুটো করে দিয়ে দেওয়া হলো। এটাকে এবারে আমরা 2 থেকে 3 ঘন্টার জন্য ফ্রিজে ঠান্ডা হতে রেখে দিয়েছি। রাখার পরে বেশ কিন্তু শক্ত হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে আর কিন্তু কাটাও যাচ্ছে। বেশ ঝটপট কিন্তু এই মিষ্টিটা তৈরি হয়ে গেল। দুধ ছানা ছাড়াই কিন্তু এই মিষ্টি। একবার ট্রাই করে দেখুন, ভালো লাগবে।